এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমাদের যে কানেকশন আছে বা তোমাকে যে পার্সন রিচ আউট করবে সে তোমার সোলমেট এবং লং টার্ম রিলেশনশিপ। ঠিক আছে, হতে পারে তুমি নতুন একটা কানেকশানে ঢুকেছ, বা তোমার যে কানেকশান আছে, বা ইদানিং তুমি বুঝতে পারছো তোমাকে কেউ ক্রাশ মনে করে, তো রিসেন্টলি দেখতে পারবে সে তোমাকে রিচ আউট করছে এবং সে প্রপোজ করতেও পারে, না হলেও তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারে। ওকে, এর সাথে তোমার শাদি বলো, বিয়ে বলো, কমিটমেন্ট, এই কিন্তু তোমাকে পাস করবে। এটা এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে যে ভাইবস আছে, এখানে যে এনার্জি আছে, এখানে আমি সেটা দেখতে পাচ্ছি যে কমিটমেন্ট দেওয়ার রিসেন্ট তোমাকে দেবে, নয়তো তার বাড়ির লোক তোমার বাড়ির লোক যেমনভাবেই হোক, এটা তোমাদের একটা ম্যারেজ বলো, কমিটমেন্ট বলো, এটা ফিক্সড হবে। আর এ তোমার সোলমেট, আর এ তোমাকে দিলাসা দেবে, বলতে পারো ভরসা দেবে, এবং ভরসার যোগ্য, তোমাকে প্রচণ্ড পরিমাণে সে নিজের করে পেতে চাইবে। ওকে, কারো কারো যদি সত্যি রকম ঘটে থাকে ইদানিং, জরুর কমেন্টসে লিখো। না হলে তোমাকে যে ক্র্যাশ ভাবছে বা তোমার মনে মনে যদি তাকে ভালো লেগে থাকে, ইয়েস, সে তোমার সোলমেট, এবং তার সঙ্গে তোমার ম্যারেজ ফিক্সড হওয়ার সম্ভাবনা 90%। যদিও এটা কালেকটিভ রিডিংস, পার্সোনাল তো নয়, তবুও রেজোনেট হতে পারে। ওকে, যে তোমার পার্সন আসছে, যে সোলমেট আসছে, সে কিন্তু তোমার প্রোভাইডার বলতে পারো, সে ফাইন্যান্সিয়ালি স্টেবল আছে, সে কমিটমেন্ট এই জন্য দিতে চাইছে। কারো কারোর ক্ষেত্রে যদি এটা আগে নাও দিয়ে থাকে কমিটমেন্ট, যদি তোমার সোলমেট হয়ে থাকে, যদি তুমি ফিল করে থাকো এ তোমার সোলমেট, তাহলে সে কিন্তু কমিটমেন্ট দেবে, এবং সে কিন্তু স্টেবল হতে চাইছে, এবং সে কিন্তু যথারীতিভাবে স্টেবল হয়ে গেছে বা স্টেবল আছে, এবং সে কিন্তু তোমাকে প্রোভাইড করবে, মানে প্রোভাইডার। ওকে, এটা মানে এটা নয় তুমি ছেলে হও বা মেয়ে হও যে তুমি তাকে কোনো কিছু করবে না বা প্রোভাইড করবে না, এটা নয়। এটা মানে তোমারও করা উচিত, ঠিক আছে, বাট সে কিন্তু করবে। এখানে যে পার্সন দেখতে পাচ্ছি, সে ফাইন্যান্সিয়ালি স্টেবল আছে, তার পয়সার দিক থেকে তো এদিকে কোনো আর্থিক আমি কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না, এবং সে তোমাকে নিয়ে এই জন্য তার ফ্যামিলি মেম্বারকে মানে তোমাকে কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে, যেটা বিবাহ সম্পন্ন হতে পারে, চান্স প্রচণ্ড পরিমাণের আছে। ওকে, কারোর কারোর ক্ষেত্রে আমি এটাও দেখতে পাচ্ছি তুমি নিজেও স্ট্যাবলিশ আছো, তুমি নিজেও ইনকাম করো এবং তোমার পার্সনও করে, এবং তোমাদের এটা স্ট্রং বন্ডিং আছে। কারো কারোর ক্ষেত্রে তুমি তার ক্রাশ, বা সেও তোমার ক্রাশ হতে পারে, এবং এটা একটা ম্যারেজ কমিটমেন্ট একদম 2-3 মাসের মধ্যে বলতে পারো এই খুশির খবরটা বা এই সুখবরটা তুমি পাবে। বা কারো কারোর ক্ষেত্রে ফিক্সড অলরেডি হয়ে গেছে, যাদের ক্ষেত্রে হয়ে গেছে জরুর নিচে কমেন্টস মে লিখবে। ওকে, কারোর কারোর ক্ষেত্রে নিউ জব অপরচুনিটিস আসবে, কারোর কারোর ক্ষেত্রে নিউ বিজনেস অপরচুনিটিস আসবে। বাট এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা শুনছো ফিরসে বলছি, কালেকটিভ রিডিংস আছে, হ্যাঁ না, পার্সোনালি তো নয়। পার্সোনাল জানতে হলে পার্সোনাল নিতে হবে, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে। ওকে, বাট তবুও বলছি, যদি কারোর জবস অপরচুনিটিস আসে, তুমি 100% চেষ্টা করতে পারো। বাট এখানে যেটা দেখছি, যদি তুমি কোনো টিম ওয়ার্ক করতে চাও, কোনো বিজনেস করতে চাও বা পার্টনারশিপ করতে চাও, এই সময়টা তোমার পক্ষে অনুপযোগী, অর্থাৎ সেটা মাঝ রাস্তায় গিয়ে বন্ধ হতে পারে। ওকে, আরেকবারও বলছি, তুমি যদি কোনো কিছু বিজনেস স্টার্ট করতে চাও, এই 2-3 মাস করো না। যদি তুমি পার্টনারশিপে কোনো বিজনেস করতে চাও, যদি কোনো কিছু টিম ওয়ার্ক করতে চাও, এই সময়টা তোমার পক্ষে একদম ভালো না। হতে পারে তোমার পার্টনার যাকে তুমি পাচ্ছ বিজনেস করার জন্য, সে তোমাকে ঠকে দিতে পারে। ব্যবসাটার ক্ষেত্রে 2-3 মাস পরে হাত দিতে পারো, বা যদি জব অপরচুনিটিস আসে, তাহলে অবশ্যই সেটাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো, সেটার জন্য তুমি হার্ডওয়ার্ক করতে পারো। বাট ব্যবসার ক্ষেত্রে 2-3 মাস। ওকে, কালেকটিভ রিডিং ফিরসে বলছে, তবু তোমাদের বলছি 2-3 মাস পরে তোমরা করতে পারো, নয়তো মাঝ পথে সেটা বন্ধ হয়ে যেতে পারে, নয়তো কোনো না কোনো কিছু অশুভ যেটা বলে হতে পারে। ওকে, তো
ভিডিও আজ এতটুকু। ভালো থেকো, ভালো রেখো সকলকে, অ্যানিমেলসের প্রচণ্ড পরিমাণে ভালোবাসো আর তার সাথে আমাকেও, হ্যাঁ না? সো